Hey, I miss you. May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের হচ্ছে প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এটা মেক করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব। প্রথম যে ভিডিও ক্লিপ, তারপর সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। এরপর আমরা হচ্ছে প্লাস ওয়ান চাপ দেবো ফটো সেট করার জন্য। তারপর ফটোস অপশনে চলে যাব। তারপর এখান থেকে হচ্ছে আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে জাস্ট আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে যেহেতু আমাদের অনেকগুলো ফটো আছে, আমরা জাস্ট এখান থেকে 5টা ফটোকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা 5টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা নিজে ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 6:9 ক্লিক করব। এরপর আমরা প্রথম যে ভিডিও ক্লিপটাকে এটাকে 90 অ্যাঙ্গেলে রোটেট করব এবং হচ্ছে ফুল স্ক্রিন করে নেব। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে এবং ফুল স্ক্রিন করে নিতে হবে। সাথে আমাদের যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোকে সেমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট এবং হচ্ছে ফুল স্ক্রিন করে নিতে হবে। এইভাবে জাস্ট এইগুলোকে আমাদের কিন্তু হচ্ছে 90 অ্যাঙ্গেল রোটেট, এবং আপনার যদি একটু 90 ডিগ্রি 91, 92, 3 হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমাদের রোটেটিং কাজ শেষ হয়ে গেলে এবার একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে, এরপর মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো আমাদের মিউজিকটা আসার পর আপনাদের মিউজিকটা এতটুকুই থাকবে। ওকে, এতটুকুই থাকবে, আপনাদের কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নেই মিউজিকটাকে। তো এই পর্যন্ত থাকার পর এবার আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করব। আমাদের ডুরেশনটা এরকমই থাকবে, ডুরেশনে কিছু করতে হবে না, জাস্ট অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করবো। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 অ্যানিমেশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো, যদিও অনেকটা লং অ্যানিমেশন। ওকে, এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে আমরা 5টা পিকচারের জন্য এই সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো এখান থেকে আমাদের এই পজিশনটা থেকে আমাদের এখানে হচ্ছে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা স্টক ভিডিওতে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং এইটাকে আমরা 0.5 রাখবো। থাকার পর এখানে স্প্লেসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করবো, টিক অপশনে ক্লিক করবো এবং হচ্ছে অ্যানিমেশনে যাবো, তারপর আউটে চলে যাবে এবং হচ্ছে ফেড আউটকে সিলেক্ট করবো, এরপর টিক অপশনে ক্লিক করবো। তো এরপর আমরা এটাকে হচ্ছে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা একটা মিডল পর্যায়ে দিব এবং হচ্ছে আমরা এখান থেকে একটা ইম্পোর্ট পজিশনে দিব, ঠিক এইভাবে। তো দেওয়ার পর প্রতিটা ফটোতে আমাদের এই পজিশনে দিতে হবে। এর জন্য প্রতিটা ফটো প্রতি আমাদের 2টা করে কপি করতে হবে। এখান থেকে একটা দিব ইন্ডে এবং একটা দিব আমরা হচ্ছে মিডল পজিশন, ঠিক এই পজিশনে। এখানে যেহেতু আমাদের 5টা ফটো আছে, আমাদের 10টা ওভারলে প্রয়োজন হবে। তো এখান থেকে চাইলে আপনি একবারে কপি করে নিতে পারেন, অথবা আপনি এইভাবে একটা একটা করে কিন্তু করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এইগুলাকে এইভাবে দিয়ে নেবেন। ওকে, এখন আমাদের 2টা ফটো বাকি আছে। তো এখানে কিছুটা সময় লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ধীরে ধীরে কাজগুলো করতে হবে। আপনি চাইলে জুম ইন জুম আউট করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো এখান থেকে এইটাও করে নিলাম। ওকে, তারপর এটাকে আবার কপি করব, 2টা কপি লাস্ট হয়ে গেল। আমাদের কিন্তু ওভারলেগুলা কাজ শেষ। ওকে, এখান থেকে আমাদের কাজ শেষ। এবার জাস্ট আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। তো আশা করি আমাদের সব কিছু ঠিকঠাক আছে। যদি আপনাদের কাছে যদি কোথাও সমস্যা মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলোকে ঠিক করে দেখে নিতে পারেন, আবার দেখে ভিডিওটা কিন্তু ঠিক করে নিতে পারেন। তো সব কিছু যদি মনে হয় কমপ্লিট, তাহলে এখান থেকে ভিডিও রেজলিউশনকে হাই করে দেবেন, তারপর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত সেভ হয়ে যাওয়ার পর আমাদের বাকি কিছুটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে ভিডিওটা রোটেট করে নিলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ কিন্তু হয়ে যাবে, যেটা আমাদের টিকটক এবং লাইকিতে আমরা সরাসরি আপলোড দিতে পারি কোনো রকম সমস্যা ছাড়াই। তো এইটা হচ্ছে অনেকে নিউ ইউজাররা এই জিনিসটা পারে না, যে তারা ভিডিওটা রোটেট করবে কীভাবে, যেটা নিয়ে কিন্তু প্রায় যে আমরা ভিডিওতে দেখাই না, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে যে ভাই আমরা ভিডিওটা রোটেটিং করবো কীভাবে। তো এইটাও দেখিয়ে দেবো। এখান থেকে আমরা ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো।
এরপরে এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো নিচে ফরম্যাট অপশন থেকে এইখান থেকে আমরা 960-তে ক্লিক করবো এবং ভিডিও দ্বারা টাচ দিব। দেওয়ার পর আমরা লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল স্ক্রিন করে নেব। নেওয়ার পর ইন্ডিংয়ের দিকে চলে যাবো, ওয়াটারমার্কটাকে রিমুভ করবো, তারপর এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দিব। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এবার হচ্ছে ফাইনালি আপনার ভিডিওটাকে আপলোড দিতে পারেন। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।